রোহিঙ্গাদের ডাটাবেজ নির্বাচন কমিশনকে দিতে রাজি হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর। দুপুরে কথা জানিয়েছেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির। বলেন, যেসব রোহিঙ্গা দেশের ভোটার তালিকায় ঢুকে পড়েছে, ডাটাবেজ দেখে তাদেরকে বাদ দেয়া হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে 11.5 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। মিয়ানমার থেকে বিতাড়িত এসব রোহিঙ্গাদের ডাটাবেজ তৈরি হয় সরকার ও জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর যৌথ উদ্যোগে। অথচ এই ডাটাবেজ ব্যবহার করতে পারে না বাংলাদেশ সরকার, যদিও এই তথ্য ভাগাভাগির সমঝোতা হয়েছিল আগেই। 2018 সাল থেকে রোহিঙ্গাদের ডাটাবেজ ব্যবহারের দাবি জানিয়ে আসলেও অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সরকার। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনএইচসিআর এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ এনআইডি। ওনারা আমাদের সাথে রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছেন। এই ডেটাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর ওনারা কিভাবে দিতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। মোফা সম্মত হয়েছে যে না, এটা ইলেকশন কমিশনে থাকতে পারে। আমরা আমাদের আর্জেন্সিটা বলেছি, সেটা বলেছি যে যেহেতু আমাদের এখন নির্বাচন সামনে আসছে, আমাদের ভোটার রেজিস্ট্রেশনের কাজ চলছে, তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্য ভালো। সম্প্রতি রোহিঙ্গাদের অনেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে হয়েছেন ভোটার, এমনকি বাংলাদেশি পরিচয়ে বিদেশে গেছেন বলেও অভিযোগ আছে। নির্বাচন কমিশন ডাটাবেজ ব্যবহার করতে পারলে এসবের সুযোগ থাকবে না বলে জানান এনআইডি মহাপরিচালক। শনাক্ত করার সাথে সাথেই তো আমরা এগুলো লক করে দেব, তাদের তো রাখবার কোনো সুযোগ নেই আমাদের ডাটাবেজে, কারণ তারা তো আমাদের নাগরিক নয়, তারা তো বাংলাদেশের নাগরিক নন। ওনাদের ডেটা শেয়ারিংটা এমনভাবে করবে যাতে করে আমরা রোহিঙ্গা আইডেন্টিফাই করতে পারি। কারণ আমার তো দরকার হচ্ছে রোহিঙ্গা আইডেন্টিফাই করা, কোনো একজন ব্যক্তিকে না, পুরা রোহিঙ্গাদেরকে আইডেন্টিফাই করা। ইউএনএইচসিআর এর ডাটাবেজে রোহিঙ্গাদের প্রকৃত তথ্য কত তা নির্দিষ্ট করে জানাতে না পারলেও এনআইডি মহাপরিচালক জানান এই সংখ্যা 10 লাখের বেশি। বলছে যে 1 মিলিয়ন প্লাস। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।